Very good. Okay. তো আমরা আজকে জেনেটিক কোড পড়বো, এটা তোমাদের দুজনেরই ক্যারেক্টারিস্টিক্স। এইটা থার্ড সেম পিসিসি এবং আমাদের ফিফথ সেমের কমন টপিক। ঠিক আছে, সবার আগে আমি তোমাদের জিজ্ঞেস করব, বিশেষ করে পিসিসি স্টুডেন্টদের, তোমাদের রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন সম্পর্কে ধারণা আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, কি আছে হলো লক্ষ্মী? মোটামুটি। হ্যাঁ আছে, তা বলো তো কি আছে একটু শুনি। রেপ্লিকেশন কাকে বলে, ট্রান্সক্রিপশন কাকে বলে, ট্রান্সলেশন হ্যাঁ কাকে স্যার, বলে? রেপ্লিকেশন হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হবে, আর ভেরি গুড। ট্রান্সক্রিপশনের ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে, আর ট্রান্সলেশনে হচ্ছে আরএনএ থেকে প্রোটিন তৈরি হবে। ভেরি গুড। ঠিক আছে, তাহলে এইখানে একটা জিনিস দেখো, ডিএনএ থেকে ডিএনএ যখন তৈরি হচ্ছে, আমরা জানি যে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং হয়। কি হয় না, এ এর সঙ্গে টি এর পেয়ারিং, জি এর সঙ্গে সি এর পেয়ারিং। তাহলে একটা স্ট্র্যান্ডে যদি ধরো, এটা অন্য কেউ উত্তর দেবে, লক্ষ্মী না, আরেকজনকে ছিল প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা এটার উত্তর দেবে। সে, আমি যদি বলি যে ডিএনএ তে ধরো একটা স্ট্র্যান্ডে আছে এটিজিসি, ঠিক আছে, এটা এটা আমার ডিএনএ একটা স্ট্র্যান্ডে আছে, তার কমপ্লিমেন্টারি, তার কমপ্লিমেন্টারি যে আরএনএ স্ট্র্যান্ডটা তৈরি হবে, তাতে কি থাকবে? কি হলো, কি যে কেউ বলো, মানে অবভিয়াসলি ওই আমাদের অনার্স বাদে যে কেউ বলো। কেউ বলবে না? যে ডিএনএ এর একটা স্ট্যান্ডার্ড সিকোয়েন্স হচ্ছে এটিজিসি, এবার সেইটাকে টেমপ্লেট হিসেবে ধরে নিয়ে কমপ্লিমেন্টারি যে আরএনএ স্ট্র্যান্ডটা তৈরি হবে, সেটা সিকোয়েন্স কি হবে? দেখো, আমি কিন্তু সেন্স স্ট্র্যান্ড, টেমপ্লেট স্ট্র্যান্ড, এগুলো এত কঠিন কিছুতে যাচ্ছি না, কারণ এগুলো বললে হয়তো প্রোগ্রাম কোর্সের স্টুডেন্টরা বুঝতে পারবে না। যার জন্য আমি খুব সহজভাবে বোঝাচ্ছি। মানে যখন ট্রান্সক্রিপশন হয়, একটা তো তোমার সেন্স স্ট্যান্ড থাকে, ঠিক আছে, মানে যেটাকে আমরা কোডিং স্ট্যান্ডও বলি, একটা টেমপ্লেট থাকে, আমি ওসব কিছু বলছি না। আমার একটা ডিএনএ আছে, তার সিকোয়েন্স এটিজিসি, তার যে তার সেটার উপর ভিত্তি করে কমপ্লিমেন্টারি যে আরএনএ স্ট্র্যান্ডটা সিনথেসিস হবে, সেটার সিকোয়েন্স কি হবে? তো স্যার, এর বদলে থাকবে টি। তাহলে এর 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 বদলে থাকবে এর বদলে এটিজিসি, থাকবে টি। হ্যাঁ এর হ্যাঁ স্যার, বদলে এর বদলে টি থাকবে, আর হ্যাঁ এর বদলে টি থাকবে। কিসে? আরএনএ তে তো টি থাকে না, ইউ থাকে ও তো। তাহলে স্যার, হ্যাঁ ইউ থাকবে। তার মানে এটিজিসি যদি তোমার ডিএনএ টায় হয়, আরএনএ তে এর অপোজিটে ইউ থাকবে, টি এর অপোজিটে কি থাকবে? এ থাকবে তাহলে, জি, জি এর অপোজিটে? সি থাকবে, আর সি এর অপোজিটে জি থাকবে। ভেরি গুড। তাহলে আমি যদি তোমাকে একটা ডিএনএ সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ দিয়ে দিই, সেখান থেকে, সেটা সিকোয়েন্স দেয়া আছে সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ, সেখান থেকে তুমি আরএনএ সিকোয়েন্সটা বলতে পারবে? হ্যাঁ স্যার, পারবো। পারবে। কেন পারবে? তার কারণ হচ্ছে ডিএনএটাও একটা নিউক্লিক অ্যাসিড, আরএনএটা কি? নিউক্লিক অ্যাসিড। হ্যাঁ স্যার, আরএনএটাও তো নিউক্লিক অ্যাসিডই। ভেরি গুড। তাহলে ডিএনএটাও নিউক্লিক অ্যাসিড, আরএনএটাও নিউক্লিক অ্যাসিড। তাহলে ডিএনএ থেকে আমরা কিন্তু আরএনএ সিনথেসিস করতে পারছি কিভাবে? না কমপ্লিমেন্টারি রুল, যেটা তুমি জানো, এ এর অপোজিটে ইউ আসবে, টি এর অপোজিটে এ আসবে, জি এর অপোজিটে সি আসবে, সি এর অপোজিটে জি আসবে, কারণ এই দুটোই হচ্ছে নিউক্লিক অ্যাসিড। কিন্তু প্রোটিনটা কি? প্রোটিনটাও কি নিউক্লিক অ্যাসিড? প্রোটিনটা স্যার আলাদা। আলাদা। কিসের? প্রোটিনটা তো একটা পলিমার তো।
তাহলে এককটা কি, প্রোটিনের একক কি, মনোমারিক ইউনিট কি বলো, একক কি বলো? হ্যাঁ, কেউ জানে না? প্রোটিনের একক হচ্ছে অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে? তাহলে এই যে, আচ্ছা এই যে এ টি জি সি এগুলো বলছিলে, এগুলো কি বলো তো, এগুলো কি জিনিস? হ্যাঁ বলো। নিউক্লিক অ্যাসিড। এগুলো নিউক্লিক অ্যাসিড নয়, এগুলো যুক্ত হয়ে যে পলিমারটা তৈরি করছে সেটা নিউক্লিক অ্যাসিড। এগুলো নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস, ঠিক আছে। নাইট্রোজেন বেস তো অবশ্যই অ্যাডিনিন, গুয়ানিন, থিয়ামিন, সাইটোসিন, কিন্তু টোটাল জিনিসটাকে আমরা বলি নিউক্লিওটাইড। কারণ এই নাইট্রোজেন বেস যখন তোমার যুক্ত হচ্ছে গিয়ে একটা সুগারের সাথে, ডিএনএ এর ক্ষেত্রে ডিঅক্সিরাইবোজ, আরএনএ এর ক্ষেত্রে রাইবোজ, তখন সেটা নিউক্লিওসাইড তৈরি করছে। এবং এই নিউক্লিওসাইডটা যখন ফার্দার ফসফেটের সঙ্গে যুক্ত হচ্ছে, এই নিউক্লিওটাইড তৈরি করছে, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে নিউক্লিওটাইড, যেগুলো কিন্তু বেস পেয়ার করছে কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইডের সাথে। তাহলে একটা নিউক্লিওটাইডের থেকে আরেকটা নিউক্লিওটাইড আমরা সিনথেসিস করতে পারছি, এবং একাধিক নিউক্লিওটাইডের যে পলিমারটা, সেটাকে আমরা নিউক্লিক অ্যাসিড বলছি। বাট হাউ টু সিনথেসাইজ এ প্রোটিন ফ্রম আ নিউক্লিওটাইড, ঠিক আছে, মানে নিউক্লিক অ্যাসিড। মানে এইবারে আমার ট্রান্সলেশন যেটা তুমি বললে আরএনএ থেকে প্রোটিন সিনথেসিস হবে, সেইটা কিভাবে হবে? আরএনএ তে তো অনেকগুলো নিউক্লিওটাইড আছে, তাই তো? এবার সেই নিউক্লিওটাইডের থেকে আমি প্রোটিন কিভাবে তৈরি করব? ডিএনএ তে অনেকগুলো নিউক্লিওটাইড ছিল, সেখান থেকে আমি নিউক্লিওটাইড তৈরি করলাম, কিন্তু আরএনএ তে নিউক্লিওটাইড আছে, সেখান থেকে আমি প্রোটিন কিভাবে তৈরি করব? কি হলো, কে বলবে? সৌগতা, কোনো আইডিয়া? আচ্ছা লক্ষ্মী, তুমি মোবাইল চার্জ দাও? হ্যাঁ স্যার দিই। কিভাবে চার্জ দাও? তো চার্জারের সাহায্যে দিই। চার্জারের মধ্যে কি আছে না, একটা অ্যাডাপ্টার আছে, মানে একটা দিক সুইচ বোর্ডে ঢোকে আর তার সঙ্গে একটা তার লাগানো, যেটা তোমার মোবাইলের সকেটে ঢোকে, তাই তো? হ্যাঁ। তাহলে আমাদের যদি এমন একটা কোনো অ্যাডাপ্টার থাকে যার একটা দিক আরএনএ কে বাইন্ড করবে আর অন্য দিকটা অ্যামিনো অ্যাসিড কে বাইন্ড করবে, অ্যামিনো অ্যাসিড কি, প্রোটিনের একক, তাহলে এটা সম্ভব? একটা দিক আরএনএ কে বাইন্ড করলো এবং অন্য দিকটা একটা অ্যামিনো অ্যাসিড কে বাইন্ড করলো, জাস্ট লাইক দ্য অ্যাডাপ্টার, যেটার সাহায্যে তুমি মোবাইল চার্জ দাও। ওটাকে অ্যাডাপ্টারই বলে তো, ওই যে কালো বা সাদা যেটাই আছে, যেটা ঢোকাও, ওটা দেখবে লেখা আছে, ওটাকে অ্যাডাপ্টার বলে, তাই তো? হ্যাঁ স্যার। ডাইরেক্ট তো দিতে পারছো না, ডাইরেক্ট তো সুইচ বোর্ডের মধ্যে মোবাইল ঢুকিয়ে দিতে পারছো না, একটা অ্যাডাপ্টার লাগছে, যার একটা দিক সুইচ বোর্ডে বাইন্ড করছে, অন্য দিকটা তোমার মোবাইলের সকেটে বাইন্ড করছে। তো দিস ইজ নোন অ্যাজ আ অ্যাডাপ্টার। ওকে, সেরকম একটা অ্যাডাপ্টার ব্যবহার করা হয়, সে অ্যাডাপ্টারটাকে বলি গিয়ে হচ্ছে আমরা টিআরএনএ। কি? টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, নাম শুনেছো? হ্যাঁ স্যার শুনেছি। টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, খুব কঠিন লাগছে কি ব্যাপারটা? লাগতেই পারে না কঠিন, স্যার। কিন্তু এই অ্যাডাপ্টারের সাহায্যে কি হয় না, অ্যাডাপ্টারের একটা দিক আরএনএ কে বাইন্ড করে, অন্য দিক অ্যামিনো অ্যাসিড কে বাইন্ড করে, কিন্তু কিভাবে বাইন্ড করে? প্রশ্নটা হচ্ছে এইখানে একটা সমস্যা। তোমাদের নিশ্চয়ই তোমরা সবাই খুবই ইয়াং, তাও ছোটবেলায় ধরো আজ থেকে 7-8 বছর আগে তোমরা ছোটই ছিলে একেবারে, তখন যে নোকিয়ার ফোনগুলো পাওয়া যেত, সেই ফোন দিয়ে কি এখনকার এই তুমি যে স্মার্টফোনে ক্লাসটা করছো, এই ফোনে চার্জ দেয়া যাবে?
নোকিয়ার সেই ফোনের সেই চার্জার দিয়ে? না, সেগুলো তো গোল পিন ছিল, তাই না? নোকিয়ার পুরোনো ফোনের চার্জার সেগুলো গোল পিনের ছিল, ঠিক আছে। এখনকার ফোনের চার্জার সেগুলো কিন্তু এরকম চারটা পিন, আবার কয়েকটা পিন বড়, কয়েকটা পিন ছোট, এরকম হচ্ছে, ঠিক আছে। তার মানে এই যে পিনটা, হ্যাঁ, একটা অ্যাডাপ্টারের তারের সঙ্গে যুক্ত আছে, এই পিনটা ডিটারমাইন করছে যে কোন জিনিসটা থাকলে আর কি কি ধরনের মোবাইল চার্জ দেওয়া যাবে। মানে যে কোনো চার্জার দিয়ে যে কোনো মোবাইল চার্জ দেওয়া যায়? লক্ষ্মী, কি হলো? স্যার সব ক্ষেত্রে হয় না তো। সব ক্ষেত্রে হয় না। তোমরা এখন যেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই, মানে তোমরা হয়তো দেখোনি আগে যে নোকিয়ার ফোনগুলো ছিল সেগুলোর গোল পিন চার্জার ছিল। আবার অনেক ফোন আছে, আমার কাছে একটা ফ্যাব আছে, সেটা এরকম চওড়া পিন চার্জার। আবার গোল পিন সরু হয়, গোল পিন বড় হয়। তো কোন চার্জারটা কোন ফোনকে চার্জ দেবে সেটা নির্ধারণ করবে গিয়ে হচ্ছে এই পার্টিকুলার পিনের ওপর। জেনেটিক কোড হচ্ছে একটা এই জিনিস, যে আরএনএ তে কোন নিউক্লিওটাইড গুলো থাকলে প্রোটিনে কোন অ্যামিনো অ্যাসিডটা ঢুকবে, এবং সেটা কিসের মাধ্যমে নির্ধারিত হয়? এই অ্যাডাপ্টারটার মাধ্যমে, মানে আমাদের টিআরএনএ এর মাধ্যমে। আবার বলছি যে আরএনএ তে কি সিকোয়েন্স থাকলে নিউক্লিওটাইডের প্রোটিনে অ্যামিনো অ্যাসিডের কি সিকোয়েন্স হবে, এবং সেটা কার দ্বারা নির্ধারিত হয়? আমাদের অ্যাডাপ্টারটা মাধ্যমে, যে অ্যাডাপ্টারটা এই ক্ষেত্রে হচ্ছে টিআরএনএ। ওকে, নাও লেট আস সি। একটু দেখি আমরা। এইরকম একটা খুব সুন্দর জিনিস হচ্ছে আমাদের জেনেটিক কোড। জেনেটিক কোড কি বলছে? না, বলছে যে আরএনএ তে যদি টি 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 থাকে, ওকে, তাহলে মানে এখানে আমি কি ভুল বললাম বলো তো? আরএনএ তে তো টি 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 থাকতেই পারে না। আরএনএ তে তাহলে কি থাকবে লক্ষ্মী? ইউ ইউ থাকবে। ভেরি গুড, ইউ 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 থাকবে। তাহলে এইটা বেসিক্যালি ডিএনএ কোডের উপর জেনেটিক কোড দেয়া, এইটা বেসিক্যালি আরএনএ এর কোডের উপর জেনেটিক কোড দেয়া। তুমি যেটার ইচ্ছের উপর দিতে পারো, সেটা তোমার চয়েস, ঠিক আছে। আমরা ধরো ডিএনএ এর উপরই দিচ্ছি। এইখানে ফার্স্ট লেটার মানে এখানে প্রত্যেকটার ফার্স্ট লেটার দেখো, এখানে টি, এখানে সি, এখানে এ, এখানে জি। সেকেন্ড লেটার দেখো এইগুলো, এখানে টি, প্রত্যেকটারই সেকেন্ড লেটার টি করে। আর থার্ড লেটারটা হচ্ছে এইটা, এটা টি, এটা সি, এটা এ, এটা জি। এটা দেখলেই বুঝতে পারবে, নট ইম্পর্টেন্ট। তাহলে ডিএনএ তে যদি টি 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 থাকে, বা আমি যদি আরএনএ তে ইউ ইউ ইউ, দেখতে পাচ্ছ তো আমার হাতটা? ডিএনএ তে টি 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 বা টি টি সি থাকলো, বা আরএনএ তে তাহলে কি থাকবে? ইউ 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 বা ইউ ইউ সি। কার্সারটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, হ্যাঁ স্যার পাচ্ছি। হ্যাঁ স্যার ইউ ইউ পাচ্ছি। ইউ বা ইউ ইউ সি যদি আরএনএ তে থাকে বা ডিএনএ তে টিটিটি টিটিসি থাকে, তার মানে প্রোটিনে অ্যামিনো অ্যাসিডটা ঢুকবে গিয়ে হচ্ছে ফিনাইলঅ্যালানিন। পিএইচই হচ্ছে ফিনাইলঅ্যালানিন। সিমিলারলি দেখো, যদি ডিএনএ তে টিটিএ থাকে বা টিটিজি থাকে, তাহলে আরএনএ তে কি থাকবে? ইউ ইউ এ বা ইউ ইউ জি। তখন কি ঢুকবে? না, অ্যামিনো অ্যাসিডটা ঢুকবে গিয়ে হচ্ছে লিউসিন। ক্লিয়ার হচ্ছে? তাহলে জেনেটিক কোড কিছুই না, মানে নিউক্লিওটাইডে তিনটে করে নিউক্লিওটাইড একটা করে তোমার নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডকে স্পেসিফাই করবে। আবার বলছি, তিনটে করে নিউক্লিওটাইড একটা করে নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডকে স্পেসিফাই করবে। ওকে, প্রশ্নটা এরপরে চলে আসছে যে তাহলে কেন আমার তিনটে করে নিউক্লিওটাইড একটা নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডকে স্পেসিফাই করতে হচ্ছে? কে উত্তর দেবে আমাকে? এই সুপর্ণা, তুমিই বলো। সুপর্ণা, ঘুমিয়ে পড়েছো? না স্যার। জেগে আছো? হ্যাঁ, তাহলে বলো। হ্যাঁ, হ্যাঁ, বলো। এ কি তুমিও জানো না?
তাহলে কে বলবে? হ্যাঁ কারণ জেনে হ্যাঁ বলো। তো হ্যাঁ কারণ তিনটেই থাকবে তো ওখানে। হ্যাঁ সেটাই, তিনটে করেই কেন একটা অ্যামিনো অ্যাসিডকে বলছে, দুটো করেও দুটো দুটো নিউক্লিওটাইডও একটা অ্যামিনো অ্যাসিডকে স্পেসিফাই করতে পারতো। এই যে এখানে দেখো টি না টি ওটা তো টি একটা দিয়ে কিংবা সি টি সি। হ্যাঁ, এই তিনটেই কেন, দুটো হতে পারে, চারটে হতে পারে, 10টা হতে পারে, একটা হতে পারে, তিনটেই কেন? তিনটেই তো হয় স্যার, করছো না? কারণ তিনটে দিয়েই তো কোড করবে। আবার করছো না, তোমার দুই বেস্ট ফ্রেন্ড কিন্তু এক্ষুনি বলে দেবে, রুদ্রজিৎ এন্ড সৌরদীপ। কে বলবে? কারণ রুদ্রজিৎ এটা বলো। টোটাল 4টে নিউক্লিওটাইড আছে আর ওই হ্যাঁ 20টা অ্যামিনো অ্যাসিড আছে। ভেরি গুড। তো মিনিমাম 3টে করে লাগবে করতে করার জন্য। কেন দুটো হলে কি অসুবিধা হতো? বলবো স্যার? না না, কে কে, সৌরদীপ বা রুদ্রজিৎ? শুভঙ্কর। না না, রুদ্রজিৎ এটা ইজিলি বলে দেবে। আর রুদ্রজিৎ বলো কেন দুটো করে হলে কি অসুবিধা হতো? স্যার দুটো হলে বলবো? খুব কম হয় আর 4টে বেশি হয়, তো দুটো করে। হুম। কটা হয় দুটো করে হলে, কটা হতো? স্যার দুটো করে হলে 4 4 16টা হতো, তাহলে কম ভেরি হয়ে গুড, যাচ্ছে। ভেরি গুড। দুটো করে হলে হ্যাঁ 16টা হতো। তা আমি একটু পাওয়ার। পাশের স্টুডেন্টদের জন্য এক্সপ্লেন করে দিই ব্যাপারটা। দেখো আমাদের তো চারটেই নিউক্লিওটাইড আছে লক্ষ্মী, তাই চারটেই আছে তো? হ্যাঁ স্যার। কি কি চারটে আছে বলো তো? স্যার ডিএনএ তে 4টে আছে আর আর একটা এক্সট্রা আছে আরএনএ তে। কিসে? আরএনএ তে একটা এক্সট্রা আছে? না না না, আরএনএ তেও চারটেই আছে, শুধু টি এর জায়গায় ইউ আছে, এক্সট্রা টেক্সট্রা নেই। হ্যালো? হ্যাঁ স্যার, মানে মোট না না, 5টা। হ্যাঁ মোট 5টা আছে। ঠিক আছে, মানে অ্যাট আ টাইম নিউক্লিক অ্যাসিডে 4টে করেই আছে, তাই তো? তাহলে এই 4টে করে নিউক্লিওটাইড যদি থাকে, আর আমাদের টোটাল প্রোটিন কটা আছে? কত কত, এই সরি অ্যামিনো অ্যাসিড কটা আছে, কতটা, কতগুলো অ্যামিনো অ্যাসিড আছে টোটাল? 20টি অ্যামিনো 20টি অ্যাসিড আছে। আছে। ভেরি গুড। তাহলে একটা করে নিউক্লিওটাইড যদি একটা করে অ্যামিনো অ্যাসিড কোড করে, তাহলে আমি ম্যাক্সিমাম কটা অ্যামিনো অ্যাসিড পেতে পারি? তো ভেরি 4টেই গুড, এক পাবো। কনফিডেন্টলি বলো, চারটেই পাবো। একটা করে নিউক্লিওটাইড যদি একটা করে অ্যামিনো অ্যাসিড কোড করে, চারটেই পাবো। হ্যাঁ স্যার। দুটো করে কিছু বলছে? শুনতে পাচ্ছি না তো কিছু। হ্যালো স্যার। স্যারের অডিও আসছে না। হোয়াটসঅ্যাপে বল নেটওয়ার্ক কেউ। প্রবলেম। এসএমএস কর স্যারকে। হ্যাঁ বলো, সরি। তুমি তো ভাবার সময়ও পেয়ে গেলে, এবার বলো। এই কে বলছে অডিও? স্যার কি কে বলছে বলবো? অডিও আসছে না কেন? এই আমার কথা তুমি শুনতে পাচ্ছ না? এবার স্যার, আসছে, এবার এখন আসছে। শোনা যাচ্ছে আসছিল না, না। শোনা যাচ্ছিল না। লাস্ট 1 মিনিট অফ ছিল। আরে 1 মিনিট তো আমি অফ করে ফোনে কথা বলছিলাম। হ্যালো, 1 মিনিট তো আমি নিজেই অফ করে ফোনে কথা বলছিলাম। হ্যাঁ যাই হোক, যেটা হচ্ছে যে ওই ইয়েটা যেন বলে ওটাকে, হ্যাঁ ওই তোমাকে যেটা বললাম যে চারটে যদি হয়, তাহলে তো ও তো বললো চারটে অ্যামিনো অ্যাসিড। আচ্ছা যদি মানে এক একটা করে নিউক্লিওটাইড যদি একটা অ্যামিনো অ্যাসিডকে কোড করে, তাহলে চারটে অ্যামিনো অ্যাসিডকে কোড করতে পারে। তাহলে লক্ষ্মী, যদি দুটো নিউক্লিওটাইড একটা অ্যামিনো অ্যাসিডকে কোড করে, তাহলে কতগুলো অ্যামিনো অ্যাসিডকে কোড করা সম্ভব? স্যার তাহলে 16টা হবে। 16টা হবে। কি 4 × 4? সিম্পল পারমিটেশন কম্বিনেশন। হ্যাঁ, তাহলে 16টা হলে আমাদের হয়ে যাবে। আমাদের অ্যামিনো অ্যাসিড কটা আছে? 20টা আছে, তাহলে 4টে কমে যাচ্ছে। 4টে কমে যাচ্ছে।
তিনটে করে যদি একটা অ্যামিনো অ্যাসিডকে কোড করে তাহলে কটা হবে? তাহলে 64টা হবে। ভেরি গুড, 64টা হবে। 20-র বেশি তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এইখানে আমরা থামি। নেক্সট যে প্রশ্নটা, এটা হচ্ছে গিয়ে আমার অনার্সের স্টুডেন্টদের প্রতি। সায়ন দাস, তুমি আছো? তোমাকে আমার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ শুনতে পাচ্ছি, যে তিনটে করে তো হলে তোমার 64টা হলো, তিনটে করে নিউক্লিওটাইড একটা অ্যামিনো অ্যাসিড, তাহলে চারটে করেও তো কোড করতে পারে, চারটে করে কেন কোড করবে না? চারটে করে করলে মানে 4 × 4 × 4 × 4 হ্যাঁ মানে 256, হ্যাঁ অনেকটা বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেকটা বেশি হলে কি ক্ষতি আছে? অনেকটা বেশি হলে ওই মানে তোমার থেকে আমি এই স্পেসিফিক আনসারটা চাইছি, অনেকটা বেশি সে তো আমিও জানি, তোমাকে এক্সাক্ট বলতে হবে যে তাহলে কি ক্ষতি আছে। সায়ন বিশ্বাস? হ্যাঁ স্যার, সেখানে 256টা হ্যাঁ হলে মানে অনেকগুলো কোডন মিলে একটা অ্যামিনো অ্যাসিডকে কোড করবে, এক্স্যাক্ট। সেক্ষেত্রে মিউটেশন বা ভুল হওয়ার চান্স বেশি থাকবে। না, ভুল হওয়ার চান্স বেশি থাকবে না, মিউটেশনের কোনো এফেক্টই হবে না। তুমি বোঝার চেষ্টা করো যে অনেকগুলো কোডন যদি একটা অ্যামিনো অ্যাসিডকে কোড করে, ইট উইল বি হাইলি রিজিড এন্ড নন স্পেসিফিক। মানে ব্যাপারটা কি হচ্ছে যে আমার তো তোমরা যেমনি ধরেই নিয়েছো মিউটেশন মানে সেটা খারাপ জিনিস, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি তো সেটা নয়। আমরা যে ইভলভ করছি, আমাদের যে বিবর্তন ঘটছে, তার কারণ কিন্তু এই ধরনের মিউটেশন, ঠিক আছে। তো এই ধরনের মিউটেশন কিন্তু ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার ইভলিউশন। ওকে, তো যদি অতগুলো ডিফারেন্ট কোডন একটা অ্যামিনো অ্যাসিডকে কোড করে, তার মানে তুমি ভাবো আমি যদি চাই যে আমার প্রোটিনটা একটু মিউটেটেড হয়, একটু বেটার মিউটেট হোক, সেটা হবে না, হয়তো চেঞ্জ করেও যে কোডনটা তৈরি করলো সেটাও সেই অ্যামিনো অ্যাসিডকেই কোড করছে। রাদার আর কোডন উইল বি ভেরি নন স্পেসিফিক, মানে তুমি দেখা যাচ্ছে যে বিভিন্ন কোডন সেই একটাই অ্যামিনো অ্যাসিডকে কোড করছে, তো এখানে কিন্তু স্পেসিফিসিটিটা থাকছে না একেবারে। দিস ইজ দ্য আনসার। ওকে, তার মানে একাধিক কোডন একটা অ্যামিনো অ্যাসিডকে কোড করছে, এটাও ভালো না, বিকজ দেন দ্য কোডন স্পেসিফিসিটি ইজ নট ভেরি হাই, মানে মাল্টিপল কোডনস আর কোডিং দ্য সেম অ্যামিনো অ্যাসিড। তাহলে পাস কোর্স এবং অনার্স এই প্রশ্নটা যদি আমি দিই তাহলে কিন্তু লিখতে পারার কথা, যে কেন ট্রিপলেট, এই যে আমরা ট্রিপলেট বলি, দেখো লাস্ট লাইনটাই, কোডন কনসিস্ট অফ ট্রিপলেট অফ নিউক্লিওটাইড বেসেস। এই তিনটে নিউক্লিওটাইড বেসই কেন আমার কোড করছে? চারটে হলেও তো 256 হলে কি অসুবিধা হচ্ছিল? তার আগেরটা তো বলতে পারবে সবাই যে 20টার বেশি হতে হবে, 256 হলে এটাই অসুবিধা হচ্ছিল যে ইট উইল বি ভেরি 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 মাচ ওভারল্যাপিং, মানে একাধিক কোডন একটাই অ্যামিনো অ্যাসিডকে কোড করছে। তো দেখা যাচ্ছে ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ আ কোডন, it's from the point of view of amino acid, it's very non-specific. Most of the codons are coding that amino acid, and even if some mutation is happening within the codon, that doesn't change the amino acid. Okay, তাহলে এই ফার্স্ট লাইনটা খুব ইম্পর্টেন্ট। দ্য জেনেটিক কোড ইজ দ্য সেট অফ রুলস বাই উইচ a linear sequence of nucleotides specifies the linear sequence of a polypeptide। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু খুব মানে সুন্দর, যে একটা লিনিয়ার সিকোয়েন্স অফ নিউক্লিওটাইড, আরএনএ সিকোয়েন্স একটা লিনিয়ার সিকোয়েন্স অফ পলিপেপটাইড রেডি করতে পারে। ওকে ফাইন, এরপরে আমরা একটা অন্য জিনিসে চলে যাব, ক্যারেক্টারিস্টিক্সটা আমরা পরে দেখব, তার আগে আমরা কয়েকটা ছোট্ট জিনিসে চলে যাই। এই জিনিসটা দেখো, রিডিং ফ্রেম অ্যান্ড ওপেন রিডিং ফ্রেম, একটু একটু আমরা জিনিসটা বুঝি। প্রথম কথা হচ্ছে যে যে কোনো আরএনএ তো প্রোটিন কোড করে না, যে কোনো আরএনএ কি প্রোটিন কোড করে না, সেটা কিন্তু হবে না। যে কোনো আরএনএ কিন্তু প্রোটিন কোড করে না, দেয়ার আর টিআরএনএ, আরআরএনএ, এসএনআরএনএ, এভরিথিং, ঠিক আছে। তাহলে এমআরএনএ বেসিক্যালি কোডস ফর প্রোটিনস। এইবারে যে ডিএনএটা দ্যাট উইল রেজাল্ট
in a coding of a protein, the DNA sequence that will result in a coding of a protein, মানে যে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হবে এবং সেখান থেকে প্রোটিন তৈরি হবে, সেই ডিএনএ সিকোয়েন্সে কিন্তু একটা স্টার্ট কোডন থাকবে, মানে যেখান থেকে তোমার আরএনএ তে সেই স্টার্ট কোডনটা ট্রান্সক্রাইবড হবে এবং প্রোটিনে সেখান থেকে প্রোটিন সিনথেসিস শুরু হবে। স্টার্ট কোডন মানে হচ্ছে আরএনএ তে যেখান থেকে তোমার প্রোটিন সিনথেসিস শুরু হচ্ছে। ওকে, তাহলে ট্রিপলেট অফ বেসেস, ঠিক আছে, তিনটে। তাহলে কেউ আমাকে বলতে পারবে প্রোগ্রাম কোড কোর্সে যে স্টার্ট কোডন কি, মানে হোয়াট ইজ দ্য নিউক্লিওটাইড সিকোয়েন্স অফ স্টার্ট কোডন? কি কেউ বলতে পারবে না? দেখো, এটিজি বা এইউজি এইটা, কিংবা অনেক ক্ষেত্রে দেখা যায়, আমরা তাহলে কয়েকটা কনসেপ্ট জেনে নিই। সেটা হচ্ছে যে চেন ইনিশিয়েশন কোডনস, চেন ইনিশিয়েশন কোডনস। হ্যাঁ, এখানে এইউজি মেনলি ফর মোস্ট অফ দ্য কেসেস, যেটা তোমার আরএনএ তে বা সেটাই ডিএনএ তে কি হবে লক্ষ্মী, যেটা আরএনএ তে এইউজি সেটা ডিএনএ তে কি হবে? কি এইউজি? হ্যাঁ, আরএনএ তে, সেটা ডিএনএ তে কি হবে? এর পরিবর্তে হবে না না, পরিবর্তে চাইছি না, মানে ওই ফ্রেমিং, ওই ফ্রেমেই চাইছি, মানে এটিজি হবে তো। এটিজি হবে। হ্যাঁ, তাহলে এই এটিজিটা হচ্ছে কি আমাদের স্টার্ট কোডন, মানে এটিজিটা আরএনএ তে যে হচ্ছে এই, দিস ইজ দা কোডিং স্ট্র্যান্ড অফ দা ডিএনএ, আরএনএ তে হচ্ছে গিয়ে এইউজি, তাহলে সেখান থেকে আমার কিন্তু প্রোটিন সিনথেসিস শুরু হবে। তাহলে আমরা যদি স্টার্ট কোডন বলি, স্টার্ট কোডন হচ্ছে গিয়ে এইউজি, কিছু ক্ষেত্রে জিইউজি কিন্তু আমাদের স্টার্ট কোডন হিসেবে কাজ করে, ঠিক আছে। এবারে যদি প্রোটিনের মাঝামাঝি এই কোডনগুলো আসে, এইউজি বা জিইউজি, তারা কি কোড করবে? এইউজি মিথিওনিন কোড করবে আর জিইউজি ভ্যালিন কোড করবে। তো যে জিনিসের শুরু আছে সেই জিনিসের কোথাও একটা শেষও হতে হবে। তাহলে হোয়াট ইজ দা স্টপ কোডন? চেন টার্মিনেশন কোডন, এই সেম জিনিসটাকে ননসেন্স কোডনও বলে বা স্টপ কোডনও বলে। এগুলো হচ্ছে তিনটে, ইউএএ, ইউএজি বা ইউজিএ। এই কোডনগুলো যেখানে আসবে সেখানে কিন্তু তোমার আলটিমেটলি প্রোটিন সিনথেসিস স্টপ হয়ে যাবে। ওকে, সো দে আর নোন অ্যাজ স্টপ কোডনস অর ননসেন্স কোডনস। একটু আমরা দেখে নিই। তাহলে এখানে আমার প্রোটিন সিনথেসিস স্টার্ট হলো, তিনটে 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 করে চলছে। এখানে দেখো আসছে টিএজি। আচ্ছা, ডিএনএ তে যদি টিএজি থাকে লক্ষ্মী, তাহলে এইটা যেটা তোমার, এটা যদি কোডিং স্ট্র্যান্ড হয়, আরএনএ তে কি থাকবে? স্যার ইউএজি হবে। ডিএন ইউএজি হবে। তাহলে ইউএজিটা কি ছিল আমার? ইউএজিটা ছিল ননসেন্স কোডন বা আমার টার্মিনেশন কোডন, তাই তো। ইউএ মানে ওই জায়গায় গিয়ে প্রোটিন সিনথেসিস কিন্তু শেষ হয়ে যাবে। ওকে, তাহলে স্টার্ট কোডন হচ্ছে এইইউজি, খুব রেয়ার কেসেসে জিইউজি, আর টার্মিনেশন কোডন হচ্ছে ইউএ, ইউএজি বা ইউজিএ। মনে থাকবে? এর মাঝখানে কিছু আমাদের কোডনস আছে। হ্যাঁ, তাহলে এটা টোটাল কটা হলো? তিনটে কোডন হচ্ছে এরা, এই ইউএএ, ইউএজি বা ইউজিএ। হোয়াট ইজ আ কোডন? কোডন ইজ আ ট্রিপলেট অফ নিউক্লিওটাইড বেসেস, ঠিক আছে। তাহলে এরা কিন্তু কোনো অ্যামিনো অ্যাসিডকে কোড করে না, এরা কিন্তু কোনো অ্যামিনো অ্যাসিডকে কোড করে না। তাহলে লক্ষ্মী আমায় বলো যে কটা কোডন অ্যামিনো অ্যাসিডকে কোড করে? স্যার তিনটে কোডন। না, টোটাল আমাদের কটা কোডনের সংখ্যা ছিল? তিনটে কোডন নয়, তিনটে নিউক্লিওটাইড মিলিয়ে একটা কোডন তৈরি হচ্ছে। আমাদের টোটাল কোডনের সংখ্যা কত ছিল? তুমি তো বললে 4x4x4 64। হ্যাঁ 64টা। তাই না? 64টা কোডন ছিল, তাই তো? ঠিক বলছি তো? এখানে দেখো, এখানে দেখো, এক একটায় 4টে, এরকম কটা ঘর আছে? 16টা ঘর।
তাহলে 64টা কোডন, তার মধ্যে 3টে কোডন কাউকে কোড করে না। ও তার মানে কটা কোডন অ্যামিনো অ্যাসিড কোড করে? তো 61টা করে। এক্স্যাক্টলি। স্টার্ট কোডনও কিন্তু একটা অ্যামিনো অ্যাসিড কোড করছে, সেটা হচ্ছে মিথিওনিন যদি এইউজি থাকে, আর জিইউজি থাকলে সেটা হচ্ছে ভ্যালিন। ওকে, আর এই 3টে কোড করে না। এই 3টেকে আমরা স্টপ কোডন বা চেইন টার্মিনেশন কোডন বা ননসেন্স কোডন বলছি। ঠিক আছে, আচ্ছা। সেন্স কোডন, 61টা কোডন হচ্ছে সেন্স কোডন। তারা কিছু না কিছু অ্যামিনো অ্যাসিড কোড করছে বেসড অন দা জেনেটিক কোড। এই জেনেটিক কোডের উপর ভিত্তি করে তারা কিছু না কিছু অ্যামিনো অ্যাসিড কোড করছে। ওকে, আচ্ছা, এইবার আমরা একটু দেখি ব্যাপারটা। তাহলে এইখানে স্টার্ট হচ্ছে, এখানে এন্ড হচ্ছে, কিন্তু একটা জিনিস আমাদের বুঝতে হবে, এটা কিন্তু একটা ফ্রেমে চলবে, মানে 3টে 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 এইরকম করে ফ্রেমে চলতে থাকবে। ফ্রেমটা কিন্তু নষ্ট হবে না। তুমি বলবে স্যার এখানে কেন স্টার্ট হচ্ছে, এখানেও তো স্টার্ট হতে পারে, মানে এটিজি না হয় টিজিএ থেকে আমি যদি নিই 3টে 3টে করে, না তাহলে হবে না। তাহলে মাঝখানে দেখবে যেটা হবে, এখানে স্টপ কোডন চলে আসছে। ঠিক আছে, সো এই যে স্টার্ট কোডনটা, আমি বেশি ডিটেলসে যাচ্ছি না, তোমরা ট্রান্সলেশনের ভিডিওতে দেখেইছো যে একটা রাইবোজোম বাইন্ডিং সাইট থাকে, সবকিছু থাকে, তার উপর নির্ভর করে কোন জায়গা থেকে তোমার ট্রান্সলেশন ইউজুয়ালি শুরু হবে। বাট ইউজুয়ালি যেটা দেখা যায় যে কোডনের কিন্তু একটা স্পেসিফিক ফ্রেম আছে। যদি ফ্রেম 1 থেকে ট্রান্সক্রিপশন চলে, তখন ফ্রেম 2 বা ফ্রেম 3 থেকে চলবে না। কেন না, ফ্রেম 2 বা ফ্রেম 3 থেকে চললে আমরা দেখব মাঝখানে অনেক স্টপ কোডন চলে আসছে, এইটা একটা সমস্যা হয়ে যাচ্ছে, তাহলে প্রোটিনটা পুরো সিনথেসিস হতে পারছে না। কিছু কিছু ব্যাকটেরিওফাজ, তাদের ক্ষেত্রে এরকম ওভারল্যাপিং ফ্রেমস থাকে, সেখানে ওই রাইবোজোমাল ফ্রেম শিফটিং বলে একটা জিনিস হয়। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, কারণ ব্যাকটেরিওফাজের তো জিনোমটা খুব ছোট, ভাইরাস তার খুবই ছোট জিনোম, এবার তাকে অতগুলো প্রোটিন এনকোড করতে হয়, সে কিভাবে করবে? ফলে তাকে একটা নির্দিষ্ট আরএনএ থেকেই একাধিক প্রোটিন তৈরি করতে হয়, ফলে ওই নির্দিষ্ট আরএনএ থেকে একাধিক ফ্রেম ব্যবহার করতে হয় আর কি। ঠিক আছে, দিস ইজ দ্য রিজন, বাট ইউজুয়ালি দ্যাট ডাজন্ট হ্যাপেন, a specific frame is followed. তো ব্যাকটেরিওফাজের মধ্যে কিছু ওভারল্যাপিং জিনস থাকে, যেখানে তারা কিন্তু ডিফারেন্ট রিডিং ফ্রেমস ব্যবহার করে থাকে। আর দিস ইজ দ্য কনসেপ্ট বেসিক্যালি। এবং আমরা কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করা যায় যে, ধরো লক্ষ্মী, তোমার এই বিভিন্ন টাইপসের অ্যামিনো অ্যাসিডের আইডিয়া আছে? তোমরা তো ফার্স্ট ইয়ারে বোধহয় ওই বায়োফিজিক্যাল কেমিস্ট্রি পড়ো না? না স্যার, নাই পেয়েছে। তুমি কি পড়েছো ফার্স্ট ইয়ারে? কি পড়ে, তোমাদের তো থার্ড সেম, তো ফার্স্ট সেমে কি পড়েছো? স্যার তো হ্যাঁ হ্যাঁ, স্যার ভিটামিন, আরে ফার্স্ট সেমে ভিটামিন পড়েছো? মলিকিউলার বায়োলজি ছিল তো ফার্স্ট সেমে? হ্যাঁ স্যার ছিল। আচ্ছা, কে পড়িয়েছেন মলিকিউলার বায়োলজি? ম্যাম কেউ পড়াননি? হ্যাঁ, দেবজানী ম্যাম পড়িয়েছে, তারপরে মানালি ম্যাম পড়িয়েছে। ও আচ্ছা, দেবজানী ম্যাডাম পাসের ক্লাস পাস পড়িয়েছেন? জানি না তো এটা ওই আমি। ম্যাম যাই হোক, করেছিলাম। ও আচ্ছা, যাই হোক, যে ম্যাডাম, আমার ক্লাস তো ডেফিনেটলি করনি কখনো। যাই হোক, বাদ দাও। যেটা ব্যাপার, হ্যাঁ, যেটা ব্যাপার হচ্ছে যে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের অ্যামিনো অ্যাসিড কিছু ক্যাটাগরির হয়। দে ক্যান বি চার্জড অ্যামিনো অ্যাসিডস, ঠিক আছে, যেমনি ধরো গিয়ে হচ্ছে লাইসিন, আর্জিনিন, হিস্টিডিন, এইগুলো হচ্ছে পজিটিভলি চার্জড অ্যামিনো অ্যাসিড। তেমনি গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড হচ্ছে নেগেটিভলি চার্জড অ্যামিনো অ্যাসিড। আবার কিছু অ্যারোম্যাটিক অ্যামিনো অ্যাসিড যার মানে রিং স্ট্রাকচার আছে, যেমনি ফিনাইল অ্যালানিন, টাইরোসিন, ট্রিপ্টোফ্যান ইত্যাদি। তা এইখানে আবার কিছু অ্যামিনো অ্যাসিড হাইড্রোফোবিক হয়, হ্যাঁ, আইসোলিউসিন, লিউসিন, মিথিওনিন, ফিনাইল অ্যালানিন, ভ্যালিন, অ্যালানিন এক্সেট্রা। আবার কিছু অ্যামিনো অ্যাসিড দেখা যায় পোলার হয়, সেরিন, থ্রিওনিন এবং
গ্লুটামিন, অ্যাসপারাজিন এবং অন্যান্য যা যা চার্জড অ্যামিনো অ্যাসিড আছে সবকটাই প্রধান। তো আমি এই কথাটাই তোমাদের বলতে চাইছি, এইগুলো মনে রাখা উদ্দেশ্য নয় যে অ্যামিনো অ্যাসিডের কিছু যে 20টি অ্যামিনো অ্যাসিড আছে এগুলোকে বিভিন্ন বৈশিষ্ট্যের ওপর বেস করে কিছু ভাগে বিভক্ত করা যায় আর কি। ঠিক আছে, এই যে 20টি অ্যামিনো অ্যাসিড আছে এগুলোকে বিভিন্ন বৈশিষ্ট্যের ওপর বেস করে কিছু ভাগে বিভক্ত করা যায়। তো এই যে ভাগগুলো আছে আর কি, হ্যাঁ, এই ভাগগুলো এখানে আর কি আমরা একটা জিনিস আমরা দেখতে পাবো যে কোডন গুলো যদি খুব সিমিলার হয় তারা কিন্তু সিমিলার অ্যামিনো অ্যাসিডের জন্য কোড করে, বা সিমিলার টাইপের অ্যামিনো অ্যাসিডের জন্য কিন্তু সিমিলার টাইপের কোডন কোড করে। যেমনি ধরো অ্যাসপার্টিক অ্যাসিড বা গ্লুটামিক অ্যাসিড দুটোই নেগেটিভলি চার্জড অ্যামিনো অ্যাসিড, দুটোর কোডন কিন্তু খুব সেম, দুটোই জিএ দিয়ে শুরু হচ্ছে এবং লাস্টেরটা শুধু ডিফার করছে। সিমিলারলি যদি অ্যারোম্যাটিক অ্যামিনো অ্যাসিড হয় তাহলে দেখা যাচ্ছে যে সেগুলো সব ইউ দিয়ে শুরু হচ্ছে, ইউরাসিল দিয়ে শুরু হচ্ছে। ওকে, হোয়াটএভার, আমি এই জন্যই এটা বলতে চাইছি যে এইটা ভবিষ্যতে তোমরা পড়বে, মানে এখানে তো পড়ানোর স্কোপ নেই, অনার্সে আগে স্কোপ ছিল পড়ানোর ইভলিউশন অফ জেনেটিক কোড, মানে জেনেটিক কোড কিভাবে ইভলভ করলো বা কিভাবে আবিষ্কৃত হলো। সেখানে এই জিনিসগুলো খুব ইন্টারেস্টিং যে যদি অ্যামিনো অ্যাসিডটা সেম হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে তার কোডনস গুলোও সেম। তো জেনেটিক কোডও কিন্তু একসময় মিউটেশনের দ্বারাই ইভলভ করেছিল আর কি। ঠিক আছে, so this is my take home message that evolution of genetic code is a very very important phenomenon. তা আজকে আমরা এই অবধি রাখছি, আর আজকে বাড়িয়ে লাভ নেই কারণ প্রায় 50 মিনিট হতে চললো। কারুর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করো, আর নেক্সট আবার আমরা কালকে মিট করব। কালকে কখন মিট করতে পারি? পাস কোর্স মানে প্রোগ্রাম কোর্স, তোমরা বলো। পিসিসি কালকে কখন আমরা ক্লাস করতে পারি? স্যার 11টা 11:30টার দিকে করেন। 11টা 11:30টার দিকে কোনো ব্যাপার না। 11টা অনার্স, আমারই তো ক্লাস আছে 11টায়, ফলে কোনো অসুবিধা নেই। তাহলে কালকে 11টার থেকে আমরা বাকি পোর্শনটাও কমপ্লিট করে নেব। এখন যদি কারুর কিছুতে কোনো ডাউট থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো। টুডে উই এন্ড হিয়ার। হ্যাঁ, কারুর কোনো ডাউট? পিসিসির কোনো স্টুডেন্ট কোনো ডাউট আছে কেউ পিসিসির, না সবাই বেরিয়ে চলে গেছে? হ্যাঁ বলো, হ্যাঁ বলো। স্যার যে যদি 4টে করে কোডন থাকে তাহলে বেশি হয়ে যাবে অনেক, তাহলে সেই ক্ষেত্রে কি হবে ওটা একটু বুঝতে পারলাম না। আচ্ছা, যদি 4টে করে কোডন থাকে তাহলে বেশি হয়ে যাবে অনেক, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে যেটা সমস্যা হবে যে তোমার স্পেসিফিসিটিটা থাকবে না। ধরো, হ্যাঁ আমি তোমাকে একটা কথা বলছি, তোমার নাম কি? নাম কি? লক্ষ্মী ভাস্কর, ঠিক আছে। তাহলে এইবারে ব্যাপারটা হচ্ছে তোমার পাড়ায়, হ্যাঁ, 12টা মেয়ে আছে যার নাম লক্ষ্মী। এইবারে একজন যদি তোমাকে কুরিয়ার দিতে আসে, এসে বলে যে লক্ষ্মীর জন্য এই কুরিয়ারটা এসছে, বলে চেঁচালো নিচের থেকে, পাড়ার বা মোড়ের থেকে বা কোথাও একটা দাঁড়িয়ে আশেপাশে বাড়ি আছে, তো বোঝা যাবে কি যে তুমিই লক্ষ্মী, লক্ষ্মীর জন্য কুরিয়ার এসছে। দেখা যাবে 12 জন চলে এলো সেই কুরিয়ারটা নেওয়ার জন্য, তাই নয় কি? তোমার একটা চিঠি এসছে, পোস্টম্যান এসে চেঁচালো যে পদবি টদবি কিছু লেখা নেই, লক্ষ্মীর চিঠি এসছে, কে লক্ষ্মী আছে এসো। তো 12 জন লক্ষ্মী চলে আসবে। তো তাহলে চিঠিটা কি সঠিক জায়গায় পৌঁছবে? কিন্তু চিঠিটা তো তোমার উদ্দেশ্যে এসেছিল। তাহলে একটাই অ্যামিনো অ্যাসিডকে যদি 12টা কোডন কোড করে তাহলে ইট বিকামস আ বিট নন স্পেসিফিক ওভারল্যাপিং। এছাড়াও সেই কোডনে কোনো মিউটেশন হলেও দেখা যাবে মিউটেশন হয়ে যে কোডনটা তৈরি করলো, দ্যাট মে বি অলসো কোডিং ফর দ্য সেম অ্যামিনো অ্যাসিড, বিকজ দেয়ার আর 12 মানে ডিফারেন্ট অ্যামিনো অ্যাসিডস অর
লাইক দ্যাট, মানে 256 যদি তুমি 20 দিয়ে ভাগ করো, ইটস ইভেন মোর দ্যান, হ্যাঁ, অলমোস্ট 12-13ই হচ্ছে। ঠিক আছে, সো দিস কাইন্ড অফ হিউজ ওভারল্যাপিং, ওকে, শুড নট বি actually intended for a specific অ্যামিনো অ্যাসিড। মানে অ্যামিনো অ্যাসিড কোন প্রোটিনের কোন পজিশনে কোন অ্যামিনো অ্যাসিড আছে, দ্যাট ইজ ভেরি স্পেসিফিক। তো কোন স্পেসিফিক জিনিসকে 12টা কোডন কোড করে না, ওকে, দ্যাট বিকামস ভেরি নন স্পেসিফিক। বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। বলে না যে স্পেসিফিক্যালি ওকে ইয়ে করতে হবে, তো ওর কাছেই যেতে হবে, ওকেই পৌঁছাতে হবে। এরকম যদি বলা হয় যে এর কাছে গেলেও হবে, ওর কাছে গেলেও হবে, দেন ইট বিকামস ভেরি নন স্পেসিফিক। দিস ইজ দ্য রিজন দেয়ার আর, কারণ দেখো 200 কত বললো 56/20, তাহলে অলমোস্ট কত হচ্ছে, 12-13 হচ্ছে। তাহলে 12-13টা কোডন যদি একটা অ্যামিনো অ্যাসিডকে কোড করে, দ্যাট বিকামস ভেরি নন স্পেসিফিক। ওকে, হ্যাঁ স্যার। তাহলে আমি দেখতে পাচ্ছি যে 3জন স্টুডেন্ট আমার ক্লাস করছে, মানে লক্ষ্মী, প্রিয়া মজুমদার আর সৌগতা মন্ডল, আর বাকি সবই আমার অনার্সের স্টুডেন্ট। ফাইন, নো প্রবলেম, কালকে 11টার সময় মিট করব, করে আমরা বাকিটা কমপ্লিট করে দেবো। ওকে, উই এন্ড হিয়ার। আর অনার্সের স্টুডেন্ট, তোমাদেরকে আমি আরেকটা লিংক দিচ্ছি, উই উইল হ্যাভ আ ডিসকাশন। ওকে, ফাইন, আচ্ছা তো আজকে এন্ড করছি, তোমরা এক্সিস্ট করে দাও। হ্যাঁ।